নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, এখন বাজে দুপুর 2টো মতো। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আগের দিন আপনাদের আমি জানিয়েছিলাম যে আমরা একটু শপিং করতে ময়না গিয়েছিলাম। শপিং, তারপরে পার্লার, সমস্ত কিছু কাজকর্ম সেরে আমরা বাড়িতে আসছি যখন, তখন প্রায় 8:30-9টা বাজে। তারপরে মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবকিছু ছিল, সেই জন্য আপনাদের সাথে আর জিনিসপত্রগুলো নিয়ে কিছু বলতে পারিনি, বা জিনিসপত্র কি কিনেছি সেটাও আপনাদের দেখাতে পারিনি। ইউটিউব, ফেসবুক এইসবে যারা আমার বন্ধু রয়েছে, তারা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি কিছু কিনেছো কিনা পুজোতে, যদি কিনে থাকো তাহলে আমাদের দেখিও, বা কোথা থেকে কিনছো, কি করছো আমাদের জানিও। তো তাদের জন্য এই ভিডিওটি। তো আমরা তো আগের দিন স্মার্ট পয়েন্টের ওপরে যে এম বাজার হয়েছে ময়নাতে, ওখানে গিয়েছিলাম। তো ওখানে তো মানে কি কিনবো না কিনবো কোনো খুঁজে পাইনি, মানে এমন দামের তারতম্য। তো সেরকম ভাবে ওখানে কিছুই কিনতে পারিনি। শেষমেশ আমরা হচ্ছে ময়নাতেই একটা লোকাল দোকান, আমাদেরই এখানকারই একটা ছেলে, ওর দোকান, ওখান থেকেই আমরা জিনিসপত্র কিনেছি। তো জিনিসগুলো কি কিনেছি ঝটপট আপনাদের সাথে শেয়ার করে নিই। জিনিসপত্রগুলো হচ্ছে একজন দেখতে এসেছিল একটু আগে, ওকে দেখানোর পরে না আর সব ভাঁজ টাজ করে সেরকম রাখা হয়নি, এমনি যা খুশি মানে যেমন খুশি তেমন করে রেখে দেওয়া হয়েছে। প্রথমে আমার পুচকির জামা দিয়ে দেখাই। পুচকির হচ্ছে, ওকে আমি বেশি এই ধরনের ড্রেস পরাতে ভালোবাসি। এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয়, এবং যে কোনো জায়গায় আমি ওকে এই ধরনের ড্রেসগুলো পরিয়ে নিয়ে যেতে পারি, কারণ তাতে ওর কোনো সমস্যা হয় না। গরম থাক, যতই যাই গরম থাক না কেন, এই জামাগুলো কিন্তু ও খুব সুন্দরভাবেই ক্যারি করে নিতে পারে। কালকেও পরিয়ে নিয়ে গিয়েছিলাম এই ধরনেরই একটি জামা। তো ওখানে প্রচুর গরম থাকা সত্ত্বেও কিন্তু ওর কোনো সমস্যা হয়নি, ও খুব সুন্দরভাবে ক্যারি করতে পেরেছে। তো ওটারই একটি প্যান্ট। আমার খুবই ভালো লাগে এই জামাগুলো। এই ড্রেসগুলো সব আমরা ওই লোকাল দোকান থেকেই নিয়েছি। ড্রেসটার দামও খুব একটা নয়, এটা মাত্র 100 টাকা। আমি কিন্তু খুব একটা যে দাম বেশি দিয়ে জিনিসপত্র কেনা পছন্দ করি তা কিন্তু নয়। জিনিসটা যদি সুন্দর হয়, সেটা যদি আরো কম দাম হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই, জিনিসটাকে ভালো হতে হবে। কিন্তু জিনিস ভালো নয়, শুধু দামেই বেশি, সেই জিনিসগুলো আমি একেবারেই পছন্দ করি না। আমার পুচকির আরো একটা ড্রেস ছিল, এগুলো সব মা কিনে দিয়েছে। আমার পক্ষ থেকে এখানে কিছুই নেই, মা কিনে দিয়েছে। আমি এবছর ভাই বোনেদের কিছুই দেবো না বলে দিয়েছি, কারণ ওরা সব পরে নেবে আমার কাছ থেকে। এই দেখুন, এটা মা দিয়েছে, আর এটাও মা দিয়েছে। তো এই জামাটা নেওয়ার পরে, এই জামাটা যখন দেখতে পেলাম, তো আমি বললাম যে এটার থেকে ওটা নিতে পারতে। মা তখন বললো যে দুটোই থাক, একটা হচ্ছে পিওর দাদার তরফ থেকে, আর একটা পিওর দিদুনের তরফ থেকে, মানে আমার মা এবং বাপির তরফ থেকে। এমনিতে কালকে যা কিছু বাজার হয়েছে সবই মায়ের। এই দেখুন, ড্রেসটা দেখুন কি সুন্দর, এটাও কিন্তু একদম নরম কাপড়ের, এটা গেঞ্জি কাপড়ের, খুব সুন্দর। দেখছেন, বেশ নিচটাও বেশ সুন্দর একটু স্টাইল করা। এর সাথে আবার একটা 3 কোয়ার্টার প্যান্ট আছে, এই দেখুন। এই যে, এটা হচ্ছে হাঁটুর একটু নিচ পর্যন্ত থাকবে। তবে এই গরমে কি আর এই প্যান্ট পরানো যাবে এটার সঙ্গে? সেই জন্য প্রথমে আমি বলেছিলাম যে একটা হট প্যান্ট নিয়ে নিতে। আমারও তো ম্যাচিং এর কোনো ব্যাপার নেই, মোটামুটি যেটাতে বাচ্চা কমফোর্টেবল ফিল করবে, বাচ্চা কেন, প্রত্যেকের ক্ষেত্রে যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরা উচিত। না হলে বিশাল কিছু আমি ভারী ভারী কিছু পরে নিলাম, তারপরে সেটা ক্যারি করতে পারলাম না, সেই জিনিসটা কিন্তু ভালো দেখায় না। এটার সাথে আমি এই হট প্যান্টটা নিয়েছি মেয়ের জন্য। দেখুন, ম্যাচিংও হয়ে গেছে। ম্যাচিং না হলেও কোনো ব্যাপার নয় আমার কাছে, আমি কিন্তু যেটা কমফোর্টেবল মনে হবে সেটাই পরাবো মেয়েকে। ব্যাস, এই গেল পিওর সেট। পিওর দুটো জামা হয়েছে, এবার পিওর মাসির জামা। এটা কোন দিক, উপরের দিক না নিচের দিক বুঝতেই পারছি না। পিওর মেজো মাসির জামা, মানে নার্সিং মাসির জামা। এই দেখুন কিরকম একটা স্টাইল করা, পেটের কাছটা একটা স্টাইল রয়েছে, এই যে বাঁধা। ও এই শুধু টপটাই নিয়েছে, কারণ ওর মোটামুটি ভাবে তো জামা কেনা হয়ে গেছে। আর এই জামার, পিওর এই জামার টাকাটা সম্ভবত 150 টাকা নিয়েছিল, আর প্যান্টটার মনে হয় 50 টাকার মতো।
এরকম ওইরকম 150-200-র মধ্যে। আমি এটা ঠিক দামটা বলতে পারবো না, এখানেও লেখা নেই এটা কত নিয়েছে ঠিক জানি না। এরপর ভাইয়ের জন্য নর্মাল একটা গেঞ্জি নেওয়া হয়েছে। এই যে কার্টুন দেওয়া গেঞ্জি, কার্টুন দেওয়া গেঞ্জি দেখুন। ও যেহেতু সারাদিন কার্টুন টার্টুন দেখে এবং এইসব জিনিস বেশি পছন্দ করে, সেই জন্য ওর জন্য এই কার্টুন দেওয়া গেঞ্জি। এটাও বেশ খুব সুন্দর, কমফোর্টেবল। এটা সম্ভবত 250 টাকার মতো নিয়েছে। ভাই একটা নর্মাল গেঞ্জি নিয়েছে, কারণ ভাই ফোটার সময় ওকে আমি অন্যরকম একটু ড্রেস কিনে দেবো, সেই জন্য এখন নর্মাল একটা গেঞ্জি নিয়েছে। আমার ভাই যেহেতু হেলদি, ওর জন্য একটু ঝোলা ঝোলা টাইপের গেঞ্জি নিতে হয়। এই হচ্ছে আমার ছোট বোন নিয়েছে। ছোট বোন নাকি প্রথমে দোকানে, আমরা একটু লেটে ঢুকেছি, আমরা টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, ওরা বাইকে করে গিয়েছিল। এইবার ওরা হচ্ছে প্রথমটাতে গিয়ে নাকি এই ড্রেসটা বেছেছিল, তারপরে এই ড্রেসটা দেখার পরে অন্য আর একটা ড্রেসের দিকে চলে গিয়েছিল। তারপরে যখনই দেখেছে আমি এই ধরনের একটা ড্রেস নিয়েছি, তারপরে দেখি সে আবার প্যাক করার সময় বলে না আমি এই ড্রেসটা নেবো। এ দেখুন নিচের দিকে এই এই যে কাজ, আর এই সামনে এই কাজ, ভালোই লাগছে। আর কাপড়টা না খুব নরম, প্রচন্ড পরিমাণে নরম। পরে এটা আরাম পাবে, যতই ঢিলে ঢালা মানে যতই ঝোলা টাইপের হোক না কেন, এটা কিন্তু পরে প্রচন্ড আরাম পাওয়া যাবে। এটা মাত্র 400 টাকা নিয়েছে, যেগুলো আমরা আগের দিন এম বাজারে গিয়ে দেখেছিলাম, মানে দাম কাকে বলে, এইরকমই জামা, তাও এত সুন্দর ফিটিংসও নয়, সব ঢিলে ঢালা টাইপের জিনিস, সব 750-800, তার উপরে দাম, মানে কত বেশি, ডবল দাম। এমনি এমনি তারা কি আর এসির বাতাস খাইয়ে আপনাদের জামা দেখাবে। এটা নিয়েছে ছোট বোন। এবার আমি, আমার জামা টামা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরে এটা পরেছিল, সবাই বলছে যে এই জামাটা তো ভালো লাগছে, তুমি নিতে পারো বলতে, তারপরে মাও বললো যে এটা নিয়ে নে। তো আমিও নিয়ে নিলাম এই জামাটা। দেখুন সাদা কালারটা বেশ আমার ভালোই লাগে, সাদা কালারের যে কোনো ড্রেস, সেই জন্য আমি এটা নিলাম। এটা ওই ছোট বোনেরই মতো দেখুন। তবে প্যাক করার পরে দোকানের বাইরের দিকে একটা জামা ঝুলছিল, এই একই একই জিনিস, কিন্তু এই যেটা এই সবুজ রঙের কাজ রয়েছে, এই সবুজ কাজটি সেটা আবার ছিল একটু হালকা গোলাপি। মানে আমার আবার গোলাপি রং দেখলেই না নিতে ইচ্ছে করে। প্যাকিং হয়ে গেছে বলে আমি আর কিছু বলিনি, ভালো লাগছে বলেই চলে এসেছি, নাহলে আমার কিন্তু সেটাও ভীষণ পছন্দ হচ্ছিল। এটাও নিয়েছে মাত্র 400 টাকা। আমার তো খুব ভালো লাগছে। তারপরে তো এটার দাম বলেছে 400 টাকা, এটা আমার বোনেরটা, কিন্তু যখন নেয় তখন আবার দাম কমিয়েছে, মানে ওই ধরুন 375 বা এরকমই নিয়েছে। তো যে জিনিসগুলো আমরা তো সবসময় জিনিসপত্র কিনি এখান থেকেও, যারা যান ওনাদের কাছ থেকে, বা রাধামণি গিয়েও কিনি, বা হাটে বাজারেও গিয়ে কিনে থাকি, তো আমাদের কাছ থেকে সেরকমই ডবল দামটা দেখা মানে আমাদের নিজেদেরই খারাপ লাগে। নিজেরা যদি অত ডবল দাম দিয়ে জিনিসপত্র কিনি, নিজেদেরকে অসম্মান করা হয়, মানে আমরা এত টাকা দিয়ে কিনতে যাবোই বা কেন। কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু জানাবেন। এটা আমার মা দিয়েছে, এগুলো সবগুলোই কিন্তু আমার মা দিয়েছে, নাহলে আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না। দোকানে গিয়ে আমি প্রথমে এই ওড়নাটা বেছে নিয়ে চলে আসছিলাম প্রায়। এই ওড়নাটা নিয়েছি, ভালো লাগছিল বেশ, দেখুন কি সুন্দর লাগছে, মানে গোলাপি রং মানেই তো আমাকে টানে। দেখুন কি ভালো লাগছে, দেখুন গোলাপি রং মানেই আমি সেটা একটু নিতে চাই। এটা দাম নিয়েছে মাত্র 160 টাকা, তাও মনে হয় এটা 150 টাকার মতো নিয়েছে, মানে দাম ফেলিয়েছে আর কি। এই গেল কালকে মা আমাদেরকে যেগুলো দিয়েছে তার। আর এবার হচ্ছে শাড়ি দেখেছিলাম অনেকগুলো এম বাজারে, তো সেখানে শাড়িগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেই ধরনের শাড়িগুলো আছে আমার। আবার যেগুলো হচ্ছে একটু হ্যান্ডলুমের উপরে নিতে চাইছি, সেগুলোর আবার প্রচন্ড পরিমাণে দাম, সেই জন্য আর শাড়িটারি ওখানে নিইনি। তো অনলাইন অনেক ভালো, ওর থেকে আমি অনলাইনে অর্ডার করি, অনলাইনে শাড়িগুলো ভীষণ ভালো লাগে, এবং আমার যতগুলো শাড়ি এসছে সবই খুব ভালো, অতএব সেগুলোই নেবো। আর সেগুলো যদি আসতে দেরিও হয় কোনো সমস্যা নেই, পুজোর পরে নিলেও কোনো ব্যাপার নয়, কারণ আপনাদের আমি দেখাই, এখানে দুটো শাড়ি আমি রেখেছি, মানে পুজোতে এগুলো পরা যাবে কিনা একটু বলবেন। এই একটি শাড়ি আমার মেয়ে যখন পেটের মধ্যে ছিল, মানে আমার 9 মাসের সাধের সময়, এই দেখুন আমার মামা বাড়ি থেকে আমাকে সাধ খাওয়ার সময় এটা দিয়েছিল।
তো সেই যে খাওয়ার সময় 5 মিনিট পরে বসেছিলাম, উঠে আমি খুলে আবার সুন্দরভাবে পাট করে রেখে দিয়েছিলাম, আলমারির ভেতরেই শুধু পড়েছিল। কেউ এতদিন কোনো অনুষ্ঠানেও পরেও নি এবং আমারও সেরকম পরার সৌভাগ্য হয়নি। মানে এগুলো না আমার একটু, এই যে পাড়ের দিকটা দেখুন, এই যে হাত দিচ্ছি না, কর করছে শুধু, যেন আমার জন্য এগুলো গায়ে এরকম একটা ফুটে যায়। আমার কি কষ্ট হয় এগুলো। শীতকালে ঠিক আছে, গরমকালে মানে এইরকমই সিজনে একটু কষ্টই হয়। মোটামুটি এটা তো পুজোর সময় পরা যায় বলুন, পুষ্পাঞ্জলি দিতে কেন, বা যে কোনো অনুষ্ঠানেও কেন, বা পুজোতে ঘোরার সময় কিন্তু পরা যায়, তাই না বলুন? সেই জন্য ভাবছি যে সেরকমই দামি শাড়ি আর কিনবো না, বা সিল্কের উপরে সেরকম কিছু কিনবো না। এই শাড়িটি আছে। আর একটি শাড়ি, সেটাও আমি মিনিট 5 মতো পরেছিলাম যখন ভাইদেরকে ফোঁটা দিয়েছিলাম। এই যে পৈঠানি সিল্ক, আগের বছর ওর পাপা কিনে দিয়েছিল পুজোর সময়। এই দেখুন, পৈঠানি সিল্ক, মানে এটার পাড়টা দেখেই বোঝা যায় এটা পৈঠানি সিল্ক। এর পাড়টাই হচ্ছে জমকালো কাজ থাকে এবং খুব সুন্দর একটা চওড়া পাড়, এবং দারুণ লাগে এটার কালেকশন। আর গোলাপি রং মানেই তো জানেন। দেখুন, শাড়িটা আমার ভীষণ পছন্দ ছিল। ওর পাপাকে একবার বলাই ওর পাপা এনে দিয়েছিল। এটা সম্ভবত 1080 টাকার মতো নিয়েছিল। তবে এই শাড়িটি আবার আমি গিয়ে দেখেছিলাম কালকে এম বাজারে, তো তার দাম ওরকম 1400-1500 মতো দেখাচ্ছিল। দেখেই চক্ষু চড়ক গাছ, যেগুলো আমি অত কম দামে পেয়ে যাব, আমি অত দাম দিয়ে নিতে যাব কেন? অনলাইনে অর্ডার করে দিলে লোকজন এসে বাড়িতে দিয়ে চলে যাবে, আমাকে আর কষ্ট করে বয়ে আনতে হবে না। দেখুন, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এটাও যে কোনো পুজো পার্বণ কেন, যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু পরে যাওয়া যায়, তাই না বলুন? অবশ্যই জানাবেন আমাকে শাড়িগুলো আদৌ পরা যায় কিনা। এই দুটো শাড়ি আছে বলে আমি আর এবারে সেরকম কিছু ভারী ভারী কিছু নেব না। এই রবিবার করে যখন ঘুরতে যাই তখনের জন্য, মানে এরকমই সিল্ক বা হরহরে টাইপের শাড়ি না থেকে যদি একটু হ্যান্ডলুম টাইপের একটু নরম ধরনের শাড়ি হয় তাহলে খুব ভালো হয়। সেই জন্য একটু নরম বা হ্যান্ডলুম টাইপের শাড়ি নেব, যদি নিই সেগুলোও আপনাদের অবশ্যই দেখাবো। আর হচ্ছে এই রইলো আমার মেয়ের একটি জামা, দেখুন কি জমকালো জামা। আমার মা সবসময় শুধু বকাবকি করে এই জামাটার জন্য, এই জামাটা একটা বাচ্চা কখনোই পরতে পারে না, তার কষ্ট হবে। এই যে এটা আমার মামা আমার মেয়ে জামাই ষষ্ঠীতে গিয়েছিল, তো ওর পাপাকে এবং আমার মেয়েকে এই দুজনকে ড্রেস দিয়েছিল আর কি। মামা এই কিছুদিন আগে ড্রেসটা দিয়ে গেল, তো সেই সময় কেনা ছিল না, সেই জন্য কিছুদিন আগে দিয়ে গেছে, সেটাই রেখে দিয়েছি যে পুজোর সময় যদি ঠান্ডা ওয়েদার হয় তাহলে পরাবো, নাহলে সেই শীতকালের দিকে পরাতে হবে। কারণ এই ধরনের জামা তো বাচ্চাকে পরিয়ে না কোনো জায়গায় নিয়ে যাওয়াটা উচিত নয়, কারণ বাচ্চার খুব কষ্ট হবে। এই ভেতরটা যে কাপড়গুলো থাকে একবার দুবার ধুয়ে দেওয়ার পরে এটা নরম হয়, নাহলে কিন্তু এটাও করকর করে। আর এই যে দেখুন ভেতরের দিকটা, এই যে একটা জাল টাইপের জিনিস আছে, এটাও কিন্তু বেশ করকর করে, আর এটা নরম হয়ে যায় মোটামুটি। নাহলে মোটামুটি জামাটা দেখতে খুব সুন্দর, একটা ছোট্ট গাউন, মেয়েকে পরলেও বেশ ভালোও লাগে। এটাও নতুন রয়েছে, দেখি যদি পুজোর সময় ঠান্ডা হয় মেয়েকে পরাবো। আর এই একটা বেল্ট রয়েছে ওটার কোমরে দেওয়ার জন্য, খুব সুন্দর ড্রেসটা। তো আমার সব কালেকশনই আপনাদের সাথে শেয়ার করলাম, এরপরেও যদি কিছু কেনাকাটা হয়ে থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বাই বাই বন্ধুরা।